গল্পের শুরুতে আমরা দেখতে পাই রাস্তায় যাত্রা করা দুটি বাস, যার একটিতে অনেক মহিলা ছাত্রী রয়েছে। তারা সবাই তাদের ক্লাসে যাচ্ছে। তাদের মধ্যে একজনের নাম মিৎসুক। সে দেখতে খুব সুন্দর এবং সে তার নোটবুকে কিছু লিখছিল। তখন তার বন্ধু তাকে বলে, তুমি সবসময় লিখে চলেছ, এরকম নোট তৈরি করে কি পাবে? দেখো সবাই এনজয় করছে, তুমি কেন করছো না? এই বলে তার বন্ধু তার নোটবুক কেড়ে নেয় এবং তার কলম নিচে পড়ে যায়। সে তার কলম তুলতে নিচে ঝুঁকতে আমরা দেখতে পাই যে সেই সময় কিছু একটা খুব দ্রুত গতিতে আসে এবং সে মেয়েদের সাথে দুটি বাসকে অর্ধেক করে কেটে দেয়। এর ফলে সব মেয়েরা দুটি অংশে কেটে যায়। ঠিক তখনই মিৎসুক উঠে দাঁড়ায় এবং দেখে খুব অবাক হয় যে কি হয়েছে। যেহেতু সে নিচে কলম নিতে ঝুঁকেছিল তাই সে বেঁচে যায়। এটা দেখে সে খুব ভয় পায় এবং বাস থেকে নেমে দৌড়াতে শুরু করে। এখানে আমরা জানতে পারি যে তাদের কাটার পেছনে যে জিনিসটি দায় তা কিছুই নয়, বাতাসই ছিল যা সবাইকে কাটছিল। এই বাতাস এখন মিৎসুকের পেছনেও লাগে। এটা দেখে মিৎসুক চিৎকার করে দৌড়াতে শুরু করে। দৌড়ানোর সময় সে সামনে আরও 4টি মেয়েকে দেখতে পায় এবং তাদের ঝুঁকতে বলে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। বাতাস তাদেরও অর্ধেক করে কেটে দেয়, কিন্তু তাদের মধ্যে মিৎসুক একটি মেয়েকে বাঁচায়। তখনই তারা কিছু সাইকেল চালানো মেয়েদের দেখতে পায় যারা কোথাও যাচ্ছিল। তাদেরও বাঁচানোর চেষ্টা করে, কিন্তু বাতাস তাদের সাথেও একই কাজ করে যা আগে তার বন্ধুদের সাথে হয়েছিল। এই সময়ে সে মেয়েটিও মারা যায়, যাকে সে অদৃশ্য জিনিস থেকে বাঁচিয়েছিল। এখন সে এটা দেখে খুব ভয় পায় এবং এদিক ওদিক দৌড়াতে শুরু করে। পরে আমরা দেখতে পাই যে মিৎসুক যখন একটি নদীর কাছে যায় তখন সে দেখে অবাক হয় যে সেই নদীতে আগের থেকে অনেক মৃতদেহ পড়ে আছে, যাদের বাতাস ভাসে অদৃশ্য জিনিস কেটে দিয়েছে। সেখান থেকে সে একটি মৃতদেহর কাপড় নিয়ে পরিবর্তন করে নেয়। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে মিৎসুক হেঁটে হেঁটে একটি স্কুলে পৌঁছেছে, যেখানে আরও অনেক মহিলা ছাত্রী রয়েছে। তাদের ইউনিফর্ম মিৎসুকের ইউনিফর্ম থেকে বেশ আলাদা ছিল, অর্থাৎ সে তাদের স্কুলের ছাত্রী নয়। ঠিক তখনই একটি মেয়ে মিৎসুকের কাছে আসে এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি কেমন আছো? আসলে দেখা যায় যে সে মেয়েটি তার সেরা বন্ধু ছিল। কিন্তু মিৎসুক তাকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি আমার সেরা বন্ধু? কারণ সে কিছুই বুঝতে পারছিল না যে তার সাথে কি ঘটছে। সে বেশ শকে ছিল। এখানে আমরা আরও জানতে পারি যে মিৎসুক এবং তার সেরা বন্ধু একে অপরকে অনেক ভালোবাসে। ঠিক তখনই সেখানে তীব্র বাতাস বয়ে যায় এবং মিৎসুক ভয়ে ভবনের ভিতরে চলে যায়। তার সেরা বন্ধু কিছুই বুঝতে পারছিল না যে কি ঘটছে। সে মিৎসুককে জিজ্ঞাসা করে, তুমি এত কাঁপছো কেন এবং এত ভয় পাচ্ছ কেন? তোমার কি হয়েছে? তখন মিৎসুক তার সেরা বন্ধুকে সব কিছু বলে দেয় যে কিভাবে একটি বাতাসের ঝাপটা এসে তার স্কুলের সব ছাত্রীকে কেটে দিয়েছে। এটি শুনে তার বন্ধু তাকে জানালার কাছে নিয়ে যায় এবং তার হাত বাইরে বের করে বলে, দেখো এটা শুধু বাতাস আর কিছু নয়। এখানে মিৎসুকের মনে কিছু শান্তি আসে এবং সে ভাবে এটি হয়তো তার স্বপ্ন। এরপর মিৎসুকোর সেরা বন্ধু তার আরও 2 বন্ধুকে নিয়ে ক্লাস বন্ধ করার পরিকল্পনা করে। ঠিক যখন তারা 4 জন ক্লাস থেকে বের হওয়ার জন্য প্রস্তুত হয় তখনই তাদের শিক্ষক সেখানে আসেন এবং তাদের দেখে ফেলেন, কিন্তু তারা 4 জন সেখান থেকে পালিয়ে যায়। তারা দৌড়ে একটি হ্রদের কাছে পৌঁছায়, যেখানে মিৎসুকোর সেরা বন্ধু তার 2 বন্ধুকে তার স্বপ্নের কথা বলে। তখন তাদের মধ্যে একটি মেয়ে বলে, হতে পারে এটি সত্যি, যেমন মিরর ওয়ার্ল্ড হয়, যেখানে এই দুনিয়ার বিপরীতে ঘটে। এই বলে সে হ্রদে একটি পাথর ছুঁড়ে মারে এবং বলে, দেখো আমি এখানে পাথর ছুঁড়েছি, কিন্তু হতে পারে অন্য দুনিয়ায় আমি এমনটি করিনি। ঠিক তখনই হঠাৎ করে হ্রদ থেকে একটি কুমির বেরিয়ে আসে এবং তাদের মধ্যে একটি মেয়েকে খেয়ে ফেলে। তখন সে মেয়েটি বলে, দেখো আমি বলেছিলাম না, এই দুনিয়ায় যা ঘটে তা অন্য দুনিয়ায় ঘটে না, এবং অন্য দুনিয়ায় যা ঘটে তা এই দুনিয়ায় ঘটে না। তাই এটাও সেই দুনিয়ায় কুমির খেয়ে ফেলেছে এবং এখানে দেখো এটা একদম নিরাপদ। সেই হ্রদের পাশে একটি বিছানা দেখা যায়। তারা 4 জন সে বিছানার বালিশ দিয়ে খেলতে শুরু করে।
ঠিক তখনই আমরা দেখতে পাই যে দূর থেকে দুটি মেয়ে তাদের দেখছে। সেই দুটি মেয়ের মধ্যে একটি বধূ সেজেছে, কারণ তারা দুজন একে অপরের সাথে বিয়ে করেছে। এরপর তাদের মধ্যে একটি বন্ধু বলে, আমাদের এমন কিছু করতে হবে যা সেই দুনিয়ায় অসম্ভব, কারণ আমাদের ভাগ্য আগে থেকে লেখা হয়ে গেছে, কিন্তু আমরা এটা বদলাতেও পারি। এরপর সব মেয়েরা স্কুলে ফিরে আসে এবং পরবর্তী ক্লাস নেওয়ার জন্য ক্লাসরুমে প্রবেশ করে। মিৎসুক লক্ষ্য করে তার পাশে একটি বালিশ পড়ে আছে। সে যখন বালিশ তুলতে নিচে ঝোঁকে, তখনই তার শিক্ষিকা পুরো ক্লাসে গুলি চালাতে শুরু করে। মিৎসুক বালিশ তুলে উপরে তাকাতেই দেখে যে তার ক্লাসে সব মেয়েরা শেষ হয়ে গেছে। এবারও সে বেঁচে যায়, ঠিক যেমন আগেরবার তার স্বপ্নে বেঁচে গিয়েছিল। মিৎসুকুর শিক্ষিকা তার কাছে এসে বলে, তোমার সাহস কিভাবে হলো যে এই ক্লাস বন্ধ করার? তোমারও মৃত্যু নির্ধারিত। ঠিক তখনই আরও দুটি মেয়ে সেখানে আসে এবং মিৎসুককে বাঁচিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু অন্য একজন শিক্ষিকা সেখানে এসে সেই দুটি মেয়েকে মেরে ফেলে। এখন যেসব ছাত্রী বেঁচে আছে, মিৎসুক তাদের সাথে নিয়ে বাইরে দৌড়াতে শুরু করে, কিন্তু স্কুলের সব শিক্ষিকা তাদের দিকে গুলি চালাতে থাকে। গুলির সময় মেয়েরা বাইরে বের হওয়ার চেষ্টা করতে বাতাস তাদের কেটে দেয়। এবার মিৎসুক আবারও একা হয়ে যায় এবং সে ভিড়ের মধ্যে দিয়ে পুলিশ স্টেশনে পৌঁছায়, যেখানে সে সবকিছু বলতে শুরু করে। তার কথা শুনে পুলিশ অফিসার তাকে বলে, তুমি তো স্কুলের ইউনিফর্ম পরনি। যখন সে তার সামনে একটি আয়না রাখে, তখন মিৎসুক আয়নায় নিজেকে দেখে এবং বুঝতে পারে যে সে সম্পূর্ণ বদলে গেছে। লোকেরা তাকে মিৎসুক নামে ডাকছে না, বরং অন্য নামে ডাকছে। এখানে আমরা জানতে পারি যে তার বিয়ে হতে চলেছে। তখন সেই পুলিশ অফিসার তাকে বিয়ের জন্য নিয়ে যায়। আশেপাশের লোকেরা তাকে অভিনন্দন জানায়। যখন তারা সবাই তাকে নিয়ে চার্চে পৌঁছায়, তখন মিৎসুকুর সেরা বন্ধু সেখানে উপস্থিত থাকে। মিৎসুক তাকে জিজ্ঞাসা করে, আমার সাথে কি হচ্ছে? তখন তার বন্ধু তাকে বলে, এখন চুপ থাকো, আমরা কারো নিয়ন্ত্রণে আছি, আমি যা বলবো তুমি তাই করো। এই বলে সে তাকে বিয়ের পোশাক পরায় এবং সেখানে যেতে বলে। যখন সে বিয়ের অনুষ্ঠানের জন্য এগিয়ে যায়, তখন সব মেয়েরা তার উপহাস করতে শুরু করে। এটা দেখে তার সেরা বন্ধু একে একে সবাইকে শেষ করতে শুরু করে। এরপর মিৎসুক যখন এগিয়ে যায়, তখন সে দেখে যে তার গরমের জায়গায় একটি কফিন দাঁড়িয়ে আছে। কফিনটি খুলতে একটি বড় শূকর বেরিয়ে আসে। মিৎসুক তাকে দেখে ভয় পায় এবং একটি ভাঙা বোতল দিয়ে তার উপর আক্রমণ করে। এরপর মিৎসুক এবং তার সেরা বন্ধু চার্চ থেকে বেরিয়ে আসে। গেটে আরও দুটি মেয়ে তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু মিৎসুকুর সেরা বন্ধু তাদের মেরে সেখান থেকে পালিয়ে যায়। মিৎসুকুর অন্যদিকে দৌড়াতে থাকে, কারণ সে বুঝতে পারে যে তার সাথে কিছু ভুল হচ্ছে। এগিয়ে গিয়ে সে আরেকটি আয়নায় নিজেকে দেখে এবং আবারও নিজেকে বদলে যেতে দেখে। এখন মিৎসুক যেখানে দাঁড়িয়ে আছে, সেখানে একটি রেস চলছে। কিছু মেয়ে তার কাছে এসে বলে, তুমি তো খুব ভালো রেসার, দাঁড়িয়ে কেন, দৌড়াও না। যখন সে দৌড়ানো শুরু করে, তখন সে নিজের মধ্যে অনেক শক্তি অনুভব করে। এরপর মিৎসুক রেস জিতার চেষ্টা করতে থাকে। দৌড়ানোর সময় সে তার মৃত বন্ধুদের দেখতে পায়, যারা কিছুক্ষণ আগে স্কুলে মারা গিয়েছিল। ঠিক তখনই তার সেরা বন্ধু সেখানে আসে। তারা দুজনেই লক্ষ্য করে যে সেই শূকর এবং সেই মহিলারা যারা তাদের চার্চে আটকানোর চেষ্টা করেছিল, তারা সবাই তাদের দিকে আসছে। দৌড়ানোর সময় কিছু মেয়ে মিৎসুককে বলে, এই দুনিয়া থেকে বেরিয়ে যাও। এরপর আমরা দেখতে পাই যে মিৎসুক দৌড়াতে দৌড়াতে একটি নির্জন অন্ধকার জায়গায় পৌঁছায়, যেখানে কিছু ছাত্রী দেখা যায় যারা ইউনিফর্ম পরেছিল। তারা সবাই মিৎসুককে বলে, আমরা সবাই মরে গেছি এবং তোমাকেও মেরে ফেলব। কিন্তু ঠিক তখনই মিৎসুকুর সেরা বন্ধু সেখানে এসে সে মেয়েটিকে মেরে ফেলে এবং মিৎসুককে নিয়ে পালিয়ে যায়। মিৎসুকুর সেরা বন্ধু তাকে জুড়ে জুড়ে তার নাম বলতে বলে। মিৎসুকও জুড়ে জুড়ে তার নাম বলতে শুরু করে এবং এইভাবে সে তার আসল রূপে ফিরে আসে। তার সেরা বন্ধু তাকে তার হাত দেখে বলে, দয়া করে আমার হাত থেকে তার লাগানো আছে, তা টেনে বের করে দাও, যাতে আমি এই দুনিয়া থেকে বেরিয়ে যেতে পারি। কিন্তু মিৎসুকও ভয় পেয়ে যায় যে এই তার টেনে বের করলে তার প্রাণ চলে যেতে পারে। আর মিৎসুকও তার সেরা বন্ধুকে অনেক ভালোবাসে, তাই সে এমনটা করতে চায় না। কিন্তু তার বন্ধু তাকে জোর করলে সে তার টেনে বের করে দেয়। তার টেনে বের করতেই তার সেরা বন্ধুর শরীর দুই অংশে বিভক্ত হয়ে যায়।
ঠিক তখনই সে একটি গেট দেখতে পায়। সেই দরজা দিয়ে বেরিয়ে এসে সে দেখে যে সে এখন মানুষের দুনিয়ায় চলে এসেছে। সেখানে তার পোস্টারও লাগানো ছিল, যা কিছু ছেলে দেখছিল। ঠিক তখনই একটি ছেলে মিশোকোর কাছে এসে বলে, তুমি ভবিষ্যতে আছো। এই কথা শুনে সে জ্ঞান হারিয়ে ফেলে। কিছু সময় পর যখন তার জ্ঞান ফিরে আসে, তখন সে এগিয়ে যায় এবং দেখে যে একটি বুড়ো মানুষ গেম খেলছে। সেই গেমে মিশোকো সেই চরিত্রটি দেখতে পায় যা সে এখন। মিশোকোকে দেখে বুড়ো মানুষ বলে, আমি সেই গেমটি তৈরি করেছি এবং আমি তোমাদের নিয়ন্ত্রণ করছি। তুমি তো অনেক আগে মরে গিয়েছিলে, কিন্তু আমি তোমার ডিএনএ নিয়ে তোমাকে আবার তৈরি করেছি। মিশোকো যখন এই কথা শুনে তখন সে বুঝতে পারে যে এটি একটি গেম। সে ভাবে যে সে এখনও তার দুনিয়ায় ফিরে যেতে পারে। ঠিক তখনই একটি মানুষ আসে এবং মিশোকোকে তার কাছে ডাকতে শুরু করে। তখন সেই বুড়ো মানুষ মিশোকোকে তার শেষ লেভেল সম্পূর্ণ করতে বলে সে এগিয়ে যেতে শুরু করে। তখনই মিশোকো তার বন্ধুর কথা মনে পড়ে যে যদি আমরা এই দুনিয়ায় এমন কিছু করি যা অন্য দুনিয়ায় অসম্ভব, তাহলে তুমি এই গেম থেকে বেরিয়ে আসতে পারবে। এই কথা মনে করে সে সেই মানুষের গলা চেপে ধরে এবং বলে, বসো, আমাদের সাথে খেলা বন্ধ করো। এই বলে মিশোকো সেই বুড়ো মানুষের লাঠি তুলে নেয় এবং নিজের পেটে ঢুকিয়ে দেয়, যার ফলে তার মৃত্যু হয়। এখানে আমরা দেখতে পাই যে বুড়ো মানুষ ভাবতেও পারেনি যে মিশোকো এমন কিছু করতে পারে। এর সাথে তার ভাগ্য সম্পূর্ণরূপে বদলে যায়। সে এই দুনিয়ায় অর্থাৎ গেমে মরে গিয়েছিল, কিন্তু আসল দুনিয়ায় সে এখনও বেঁচে আছে। এরপর আমরা দেখতে পাই যে মিশোকোর বাকি চরিত্রগুলো কোনো না কোনো কারণে নিজেদের মেরে ফেলে এবং এখন তার গেমের অংশ নয়। পরবর্তী দৃশ্যে আমরা মিশোকোকে বরফে ঢাকা জায়গায় শুয়ে থাকতে দেখানো হয় এবং এখন সে তার আসল দুনিয়ায় ফিরে এসেছে। এইভাবে এই মাথা ঘুরানো গল্পটি এখানে শেষ হয়। এরকম আরও মুভি এক্সপ্লেনেশন দেখতে চাইলে কমেন্টে নেক্সট লিখতে ভুলবেন না। দেখার জন্য ধন্যবাদ।